নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি রিম্পা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে, এঁচোড়ের কোপ্তা কারি। তো চলুন প্রথমে আমরা এঁচোড়টাকে সিদ্ধ করে নিই। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো। এঁচোড়টা এখন সিদ্ধ হয়ে গেছে, এরপর আমরা এঁচোড়টাকে একটু ঠান্ডা করে মেখে নেব। এটা আমরা মাখিয়ে নিয়েছি, এরপর এতে আমরা দেব একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো বেসন, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটা ডিম। অল্প আদা রসুনের পেস্ট। এরপর এটাকে আমরা ভালোভাবে মাখিয়ে নেব। এতে আর কোনো এক্সট্রা জল দিতে হবে না, এইভাবে আপনারা মাখিয়ে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমরা এক এক করে এগুলো ভেজে নেব। এইভাবে আমরা সবগুলো ভেজে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর আজ চৈত্রের শেষ দিন, কাল হচ্ছে নববর্ষ। তো নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের সবাইকে। এরপর ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, কাঁচা লঙ্কা, জিরে ও লবঙ্গ, আর দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো। এরপর আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। এটা এখন আমাদের কষা হয়ে গেছে, এরপর এটা আমরা জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এরপর আমরা ভেজে রাখা এঁচোড়ের কোপ্তাগুলো দিয়ে দেবো। এরপর আমরা দিয়ে দেবো ধনেপাতা। রেডি হয়ে গেছে আমাদের এঁচোড়ের কোপ্তা কারি। এটা এখন আপনারা ভাতের সাথে পরিবেশন করতে পারেন।